তুমি বিক্রম না অনুরাগ সেটা আমাদের দেখবার নেই, সেটা আমাদের দেখার বিষয় নয়। নামটা পাল্টে গেলেই কিন্তু মানুষটা পাল্টে যায় না। দেখো, ওই পিরিয়ডে তো কোনো মেডিকেল সার্টিফিকেট তোমার কাছে নেই যে ওই সময় তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে। এমনও তো হতে পারে যে তুমি মেঘলার কাছ থেকে হঠাৎ করে গায়েব হয়ে গিয়ে টুয়াকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে। তুমি টুয়াকে বিয়ে করো আর নাই করো এটা বড় কথা নয়, কিন্তু তুমি যে টুয়াকে ঠকিয়েছো সেই ঠকানোর শাস্তি তো তোমাকে পেতেই হবে বিক্রম, পেতেই হবে। আর তাতে আপনাদের কি লাভ হবে? আপনারা আমাকে শাস্তি দিলে টুয়া ভালো হয়ে যাবে, তাই তো? মণিমা, মণিমা তুমি চুপ করো না। কেন কেন এরকম করছো? এতদিন পরও আমার কাছে এলো, এরকম করলে তো আর থাকবে না। এত খারাপ ব্যবহার কেন করছো ওর সাথে? ও তো বলেছে আমার কাছে থাকবে। আরে ও তো থাকবে বলে এসছে আমাদের কাছে। ওই মেয়েটা পিছু ছাড়ছে না বলে ও কিছু করতে পারছে না গো। ও আমার কাছেই এসছে। ও মেঘলা মেঘলা, আমাকে আমাকে একটু দয়া করো না গো প্লিজ। তুমি এখান থেকে চলে যাও। টুয়া, বলছি আমার একটা কথা শোনো, আমরা আগে ডাক্তারের কাছে যাই, তারপর না হয়। না না, তুমি গেলে হবে না। বিক্রমকে একাই আমাদের সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। না, মেঘলা যদি আমার সঙ্গে যায় তবেই আমি ডাক্তারের কাছে যাব, না হলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন তুমি মেঘলার সামনে ভালো মানুষের ভান করছো, তাই তো? রিয়েলি আমার কিন্তু সন্দেহ হচ্ছে তোমার অ্যাটল মেমোরি লস হয়েছিল কিনা, নাকি তুমি মেঘলার সামনে মেমোরি লসের ভান করেছিলে। দেখুন, আপনি আমার ব্যাপারে কি ভাববেন সেটা তো আমি ডিক্টেট করতে পারি না। তবে হ্যাঁ, এটা ভেবে যদি আপনি ভালো থাকেন, আপনার মন যদি শান্ত হয়, তাহলে আমার এতে কোনো আপত্তি নেই মণিমা। দেখো বিক্রম, আমরা খুব পার্ট আপ আমাদের মেয়েটাকে নিয়ে। আমরা এখন অন্য কোনো অশান্তিকে আমল দিতে চাইছি না। শোনো, আমি যে প্রতিদানের কথাটা বলছিলাম সেটা হলো যে তুমি যখন আমাদের মেয়েটাকে অসুস্থ করে তুলেছো, তখন ওকে সুস্থ করে তোলার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। And as a doctor, তুমি সে দায়িত্ব অস্বীকার করতে পারো না। অস্বীকারও করবে না, তার কারণ অনুরাগ অস্বীকার করার মতন মানুষই নয়। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, ও যাই বলুক, যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি আর আসবো না। আপত্তি তো আছেই, তুমি বুঝতে পারছো না? তোমাকে দেখলে পরে টুয়া আর কোনোদিনও ভালো হবে না। মণিমা, আমার মনে হয় এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়াটাই বোধহয় আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর মেঘলা যখন আজ আমার সঙ্গে এসেছে, ওকে তো আমি একা বাড়ি পাঠিয়ে দিতে পারি না। তাই অন্তত আজকে মেঘলা আমার সঙ্গেই যাবে। আর দেখুন, টুয়ার এই মুহূর্তে যা কন্ডিশন, তাতে ওর একজন সাইকিয়াট্রিস্টের হেল্প দরকার, আর আমি সাইকিয়াট্রিস্ট নই। তাই আমার একার পক্ষে টুয়াকে হেল্প করা সম্ভব না। তবে হ্যাঁ, আমার পক্ষে যেভাবে টুয়াকে সাপোর্ট করা সম্ভব আমি করব। যতদিন পর্যন্ত করতে হবে আমি করব।
আপাতত আমার মনে হয় আমাদের বেরোনো উচিত। তোমরা আমাকে ডাক্তারের কাছে কেন নিয়ে যাবে বলছো? হ্যাঁ, তোমরা তোমরা কি ভাবছো আমি পাগল হয়ে গেছি? না না, আমি আমি কিন্তু একদম সুস্থ আছি, আমি আমি ভালো আছি। শুধু শুধু তোমার জন্য আমি একটু কষ্ট পাচ্ছি। তুমি তুমি আমার জন্য থাকো বিক্রম, আমার কাছে থাকো, দেখবে আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আমি আমি একদম সুস্থ হয়ে যাব। এই দেখো না, এই দেখো আমি শাঁখা পলা পরেছি, আমি আমি সিঁদুর পরেছি। কার জন্য বলো বিক্রম? হ্যাঁ, কার জন্য? এই যে মেঘলা, তুমি যতই ওকে পাহারা দিয়ে নিয়ে আসো না কেন, আমার বিক্রম ঠিক আমার কাছেই থাকবে। তুমি দেখো না, তুমি দেখো, একদিন একদিন আমার বিক্রম আমার কাছেই আসবে, তোমার কাছে আর থাকবে না। হ্যাঁ, আমার কাছেই থাকবে ও। মেঘলা, তুমি কিন্তু টোয়ার কথা কিছু মাইন্ড করো না। তুমি তো দেখতে পাচ্ছ ও যা বলছে সেগুলো এই মুহূর্তে ধরার কোনো মানেই হয় না। না না অনুরাগ, কি বলছো তুমি? আমি সত্যি ওর কথায় কিছু মাইন্ড করিনি। শোনো না, আমি একটা কথা বলবো। বলছি, আমি বরং এখন বাড়ি চলে যাই, তুমি ওকে ডাক্তারটা দেখিয়ে তারপর বাড়ি চলে এসো। না 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 না, ও বিক্রম, বিক্রম তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। এতদিন পর আমি কষ্ট করে তোমাকে পেয়েছি, তুমি ভাবলেও কি করে আমি তোমাকে ছেড়ে দেব? এই মেয়ে, তুমি চলে যাও তো এখান থেকে। আমি আমি আমার বিক্রমকে কোথাও ছাড়বো না, আমার বিক্রম আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি যাও তো, যাও না দাঁড়িয়ে। টুয়া, তুমি কিন্তু এইভাবে মেঘলার সঙ্গে মিসবিহেভ করতে পারো না। তুমি এভাবে ওকে অসম্মান করলে আমি এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যেতে বাধ্য হব টুয়া। আর তুমি যদি চাও তোমাকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই, তাহলে তোমাকেও বুঝতে হবে যে আমার সঙ্গে মেঘলাও যাবে। আমি একা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব না, মেঘলাও আমাদের সঙ্গে যাবে। আর টুয়া, তুমি কিন্তু গায়ের জোরে আমার সঙ্গে পারবে না, তাই জোর করে তুমি আমাকে আটকেও রাখতে পারবে না, তুমি নিশ্চয়ই জানো। দেখো টুয়া, মানুষের যেরকম শরীর খারাপ হলে তার জন্য ডাক্তার আছে, ঠিক একইভাবে মন খারাপ হলে তার জন্য ডাক্তার আছে। তোমার তো এই মুহূর্তে মন খারাপ, তাই তোমাকে এমন একজন ডাক্তারের কাছে যেতে হবে যে এই ব্যাপারটা ট্রিটমেন্ট করে। তুমি দেখো, তুমি তার কাছে গেলে তোমার মন ভালো হয়ে যাবে, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমার মন ভালো হয়ে যাবে? আমি ভালো হয়ে যাব বিক্রম? হ্যাঁ টুয়া। আর তখন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো বিক্রম? আমার কাছেই থাকবে তো? আমাকে ছুঁয়ে বলো, আমি জানি আমাকে ছুঁয়ে বললে তুমি তোমার কথার খেলাপ কখনো করতে পারবে না, তাই না বিক্রম? ও বিক্রম, বিক্রম তুমি তুমি আমাকে ছুঁয়ে বলো না। চুপ করে কেন আছো তুমি? তুমি আমাকে ছুঁয়ে কেন বলছো না? বলো বলো, আমাকে ছুঁয়ে বলো, বলছো না কেন তুমি? তুমি আমাকে ছুঁয়ে বলছো না কেন বিক্রম? হ্যাঁ, কেন? অনুরাগ, পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ঘোরালো হয়ে উঠেছে। মেয়েটাকে বাঁচাতে গেলে এখন সব থেকে বেশি যার সাহায্য দরকার সে হলো তুমি। আমি? হ্যাঁ, তুমি। আর সেই জন্যই তোমার স্ত্রীর সামনে আমি কথাগুলো বলতে চাইনি। বলুন।
দেখো অনুরাগ, তুমি যদি মেয়েটিকে সত্যি সত্যি বাঁচাতে চাও তাহলে কিছুদিনের জন্য, অন্তত কিছুদিনের জন্য তোমাকে ওর স্বামী সেজে ওর পাশে পাশে থাকতে হবে। সেটা সম্ভব নয় ডক্টর। আমার নিজেরও কিছু লিমিটেশনস রয়েছে, এই সবটা আমার পক্ষে সম্ভব হবে না। নদী